আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন ভিডিওতে। এবং রিসেন্টলি ভিভোর ফোনগুলোতে বেশ ভালোই একটা চেঞ্জেস আসছে। কোনো একটা সময় ছিল যখন ভিভোর রিভিউ করতে গিয়ে না আমাদের আসলে খুব চিন্তায় পড়ে যেতে হতো, কারণ যে স্পেক তারা দিত, যে দাম রাখতো, কোনোভাবে আসলে ব্যালেন্স করতে পারতাম না। আমরা খুবই টেনশনে পড়ে যেতাম যে কোনটারে ভালো বলবো, কোনটারে খারাপ বলবো, এই ফোনের দাম তো বেশি। বাট বেশ কয়েকটা ফোন পরপর রিলিজ করলো ভিভো, এবং যেগুলো দেখে মোটামুটি আমরা বেশ খুশি হচ্ছি। আশা করা যাচ্ছে ভিভো এখন লাইনে চলে আসবে ধীরে ধীরে। এরই ধারাবাহিকতায় নতুন আরও একটা এন্ট্রি লেভেলের ফোন রিলিজ করে ফেললো ভিভো, আর সেটা হচ্ছে ভিভো Y29 4G। এটা 5G একটা ভেরিয়েন্ট কিন্তু আছে ইন্টারন্যাশনাল মার্কেটে। এই ফোনের কিছু ব্যাপার আছে খুবই সারপ্রাইজিং, মানে আশ্চর্য হওয়ার মতো সারপ্রাইজিং আছে, কিন্তু সিরিয়াসলি আছে, যেটা আপনারা শুনলে বুঝতে পারবেন। তার পাশাপাশি আরও কিছু জিনিস আছে যেগুলো দেখে আসলে আমাদের মনটা একটু খারাপই হয়ে গিয়েছে। সো এই ফোনের যেমন কিছু খুবই ভালো জিনিস আছে, ঠিক তেমনি কিছু খারাপ জিনিস আছে, যেগুলো নিয়ে আমাদের আজকের ভিডিওতে কথা হবে। ক্যামেরার পেছনে হুমায়ুন, মানিক এবং ইশতিয়াককে নিয়ে সামনে রয়েছে আমি ওয়াহিদ, আর আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টিটিপি বা চায়না টুনা পাস। সবার আগে দাম জানিয়ে দিই, তাহলে ভিডিওটা দেখতে আপনাদের জন্য সুবিধা হবে। এই ফোনটা কিন্তু 3টা ভেরিয়েন্টে পাওয়া যাবে বাংলাদেশে, এবং রিয়েলি অ্যাপ্রিসিয়েট। অনেক কোম্পানি দেখি যে ভাই একটাই ভেরিয়েন্ট নিয়ে চলে আসে, এটা খুব খারাপ ভাই। তারা তিনটা ভেরিয়েন্ট নিয়ে এসেছে। 6128-এর দাম 19,999, 8/128 21,999, আর 256-র দাম 23,999। ভাই এই 999 চক্কর থেকে বের হওয়া যায় না, মানে বেশিরভাগ কোম্পানি দেখি 990 999 দেয় আর কি। আমাদের খুব মানে হিসাব করতে কষ্ট হয় আর কি। আর 1 টাকা বাড়ায় দেন আপনার, ভাই আমাদের কোনো সমস্যা নেই। চলুন ডিজাইন নিয়ে কথা বলি। এই ফোনটাতে কিন্তু ভিভোর যে একটা নিজস্ব সিগনেচার রয়েছে সেটা পাবেন আপনি। ওয়াই সিরিজ হচ্ছে তাদের এন্ট্রি লেভেলের ফোনের সিরিজ, কিন্তু এটার বিল্ড কোয়ালিটি খুবই চমৎকার। পেছনে তারা ম্যাট ফিনিশ দিছে ভাই, এটা দেখে অনেক খুশি হয়েছি আমি। গ্লসি ফিনিশ আমি একদমই দেখতে পারি না। তার কারণও কিন্তু আছে, হাতের ছাপ লেগে থাকে প্রচুর। এই ফোনটাতে হাতের ছাপ লাগলেও ওইটা ওইভাবে বোঝা যায় না। এনিওয়ে ক্যামেরা বাম্পটাতে কিন্তু তারা আবার মিরর ফিনিশ দিয়েছে, এইখানে হাতের ছাপ প্রচুর লেগে থাকবে। ফোনের ফ্রেম প্লাস্টিকের তৈরি, তবে তারা মেটালিক একটা ফিনিশ দেওয়ার চেষ্টা করেছে এখানে, বাট আমার মনে হয় এটাও যদি ম্যাট ফিনিশ দেওয়া হতো, গ্লসি না করে, দেখতে আরো অনেক সুন্দর লাগতো। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা তারা পাওয়ার বাটনের সঙ্গে মার্জ করেছে। এটার কোয়ালিটি মোটামুটি আর কি, মানে অনেক বেশি ভালোও বলা যাবে না, আবার একেবারে খারাপও নয়। তবে ডিসপ্লের বেজেল কিন্তু আরেকটু কমানো যেত, কারণ এই দামের অনেক ফোনে কিন্তু আমরা এর চাইতে কম বেজেল দেখতে পাচ্ছি। বিশেষ করে এর বটম বেজেলটা, আসলে এইরকম থিক বটম বেজেল আমরা পুরাতন ফোনগুলোতে দেখতাম। সেই সাথে এর 5 হোল ক্যামেরা কাট আউটটাও কিন্তু আরেকটু ছোট হলে দেখতে অনেক ভালো লাগতো। একটা ইন্টারেস্টিং জিনিস তারা এবার ইন্টিগ্রেট করেছে, আর সেটা হলো ডাইনামিক লাইট। অনেক ফোনেই দেখতে পাচ্ছি ইদানিং এই জিনিসটা। এটা অনেক সময় কাজে আসতে পারে আপনার ফোন চার্জিং এর সময়, মিউজিক প্লেব্যাকের সময়, এবং কল আসলে বা নোটিফিকেশন আসলে এই লাইটটা জ্বলতে থাকবে। এটার কালার আপনি চাইলে কাস্টমাইজ করে চেঞ্জ করে নিতে পারবেন নিজের মনের মতো। মোট 2টা কালারে এই ফোনটা বাংলাদেশে পাওয়া যাবে, একটা হচ্ছে এলিগেন্ট হোয়াইট আর একটা নোবেল ব্রাউন। ফোনের হ্যান্ড ফিলটা ডিসেন্ট, মানে অনেক বেশি ভালো বলা যাচ্ছে না, কারণ কিছুটা বাল্কি ফিল আপনি পাবেন। ফোনের সাইজ অনেক বড় হওয়াতে এক হাতে অপারেট করাটা বেশ ডিফিকাল্ট। 204 গ্রামের মতো হচ্ছে এইটার ওয়েট। আর থিকনেস 2 রকম, হোয়াইট কালারের থিকনেস 8.19 মিলিমিটার আর ব্রাউন কালারের 8.09 মিলিমিটার। মেমোরি কার্ডের জন্য ডেডিকেটেড স্লট দেওয়া আছে, তবে নেই কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক, যেটা থাকা উচিত ছিল বলে আমার কাছে মনে হয়েছে। আজকাল স্মার্টফোন ম্যানুফ্যাকচারাররা ফোনের ডিউরেবিলিটির দিকে বেশ ভালোই নজর দিচ্ছে। একটা সময় ছিল যে ফোন যদি হাত থেকে পড়ে যেত, মানে ওইটা 99% নাই ভাই ওইটা। বাট আজকাল ভাই তারা আসলে এমন ফোন বানাচ্ছে, ভাঙছে নাকি? না ভাঙে নাই ভাই। আজকাল কিন্তু অনেক মজবুত ফোন বানাচ্ছে, এবং এই ফোনটাও তার ব্যতিক্রম নয়। যথেষ্ট ডিউরেবল একটা ফোন। এই ফোনের স্ট্রাকচারটা খুবই যত্ন নিয়ে করেছে ভিভো। অ্যান্টি ড্রপ আর্মার ডিজাইন রয়েছে, এর ফলে টুকটাক হাত থেকে ফোন পড়ে গেলে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। সেই সঙ্গে বোনাস হিসেবে পাবেন IP64 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্স। ওয়াটার যেমন তেমন ভাই, একটা সময় ছিল আমার মনে আছে যে ক্যামেরা বাম্পের মধ্যে ভাই ধুলা ঢুকে থাকতো, কি একটা যন্ত্রণা, ছবি ঘোলা আসতো, ওটারে খুলতে হইতো, ক্লিন করতে হইতো। মানে চিন্তা করেন আপনি, একটা ফোন খোলার পরে কিন্তু অন্যান্য আরো অনেক সমস্যা শুরু হয়ে যেত। সো এই রেটিংটা থাকার ফলে যেটা হবে, ধুলা থেকে আপনার ফোনটা মুক্ত থাকবে। এই ফোনে তারা ব্যবহার করেছে 6.68 ইঞ্চির একটা IPS ডিসপ্লে, যাতে আবার 120 হার্জের রিফ্রেশ রেট আছে। সবই ঠিক আছে ভাই, কিন্তু ঝামেলাটা হয়ে গেছে অন্য একটা জায়গায়, আর সেটা হচ্ছে HD+ ডিসপ্লে। মানে মামা এটা কোনো কাম করলা? এত সুন্দর একটা ফোন, 120 হার্জ রিফ্রেশ রেট, HD+ ডিসপ্লে, এইটা
থাক, বেশি কিছু আর বলবো না আর কি, হয় না আর কি, জিনিসটা একটু বলতে পারি। এটার পিপিআই 264, এর ফলে না শার্পনেসেরও একটু ঘাটতি আছে, আর ব্রাইটনেস সর্বোচ্চ 1000 নিটস, যেটা ইনডোর কন্ডিশনে ঠিকঠাক আছে, তবে ডিরেক্ট সানলাইটে গেলে একটু ঝামেলা আপনার হতে পারে। আচ্ছা, এইবার আলাপ করবো একদম মেইন জিনিসটা নিয়ে, যেখানে এসে ভিভোর ফোনগুলো দেখতাম যে সবসময় একটু মানে পেছন দিকে থাকতো আর কি, সেটা হলো স্পেক। এবার তারা ব্যবহার করেছে স্ন্যাপড্রাগনের 685 চিপসেটটা, যেটা 6 ন্যানোমিটার বেসড একটা চিপসেট। এটার খুব সুনাম আছে, ফোন হিট হয় না, ব্যাটারি কনজামশন অনেক কম করে। এই চিপসেটটা আমাদের সবার অনেক পছন্দের, আপনারা সবাই সেটা জানেন, এবং 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে তারা এই জিনিসটা প্যাক করতে পেরেছে। আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে। আমরা AnTuTu টেস্ট করেছিলাম এবং আমাদের টেস্টে রেজাল্ট এসেছে 3,17,909, গিগবেঞ্চে সিঙ্গেল করে 436 এবং মাল্টি করে 1,374। আমরা সবসময় আপনাদেরকে তুলনামূলক একটা চিত্র দেখানোর চেষ্টা করি। এই চারটার দিকে খেয়াল করে দেখেন, 20,000 টাকা প্রাইস সেগমেন্টের যতগুলো ফোন আমরা এর আগে রিভিউ করেছি, তার মধ্যে এই ফোনের অবস্থা কিন্তু মোটামুটি ওপরের কাতারেই রয়েছে। এবং রিসেন্টলি আমাদের রিভিউ করা ভিভোর সমস্ত ফোনগুলোর যদি একটা তুলনামূলক চিত্র দেখেন, খেয়াল করে দেখেন, ভিভো কিন্তু নিজের সঙ্গেই নিজে প্রতিযোগিতা করছে। এই ফোনটা কিন্তু তাদের ওয়াই সিরিজের Y22s এবং Y28 এর চাইতেও বেটার স্কোর এসেছে কম দাম দিয়ে। ইভেন খেয়াল করে দেখেন, তাদের যে V40 লাইট ফোনটা ছিল 33,000 টাকা দামের, সেই ফোনের কাছাকাছি চলে গিয়েছে এই স্কোর। সো দিস ইজ এ গুড সাইন। এই চিপসেটটা যে বেশ ভালো একটা চয়েস, সেটা এই চার্ট দেখলে আপনি বুঝতে পারবেন। স্ন্যাপড্রাগনের 685 দিয়ে যতগুলো ফোন আমরা রিভিউ করেছি রিসেন্টলি, তার একটা তালিকা দেখুন এখানে, এবং ফোনগুলোর দামও খেয়াল করে দেখেন। 33,000 টাকা দামের ফোনও কিন্তু আমরা এই স্পেক দেখেছিলাম। আমি বলবো 685 দেওয়া যতগুলো ফোন আমরা রিভিউ করেছি, তার মধ্যে অন্যতম কম দামে একটা ফোন হচ্ছে ভিভো Y29। সো আমি অন্তত 20,000 টাকা প্রাইস সেগমেন্টের একটা ফোনে 685 নিয়ে কমপ্লেন করতে পারতেছি না। আপনারা কি ভাবতেছেন অবশ্যই একটু কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিন। আচ্ছা, চিপসেট দেখে তো আমরা অনেক খুশি হয়ে গেছি, কিন্তু আরেকটা জিনিস দেখে আবার কষ্ট পেয়ে গেছি। ভাই, এই ফোনটা না মানে আমার লাইফের মতো, বুঝছেন? সকালে অনেক খুশি তো বিকালে অনেক কষ্টে ভরে যায় জীবনটা, আবার পরের দিন সকালে আবার খুশি, কি একটা অবস্থা। আচ্ছা যাক, কাজের কথা আসি, সেটা হলো এর স্টোরেজের যে ভেরিয়েন্ট, সেটা হচ্ছে eMMC 5.1। এই 2025 সালে এসে এই eMMC 5.1 মানে এই টেকনোলজিটা এখন টিকে আছে কেন আমি জানি না ভাই। এগুলো অনেক কম দামি ফোনে আমরা নর্মালি দেখি, মানে 5-6 হাজার টাকা দামের ফোনেও আমরা দেখছি এই eMMC ইউজ করে। এই eMMC 5.1 থেকে বের হয়ে আসতে হবে আসলে। সো ভিভোর কাছে আমাদের অনুরোধ, নেক্সট টাইমে কোনো ফোনে ভাই আপনারা এই eMMC দিয়েন না, UFS 2.1 দেন, তাও মেনে নিতে পারি আমরা। কষ্টের আরও একটা জায়গা আছে, এই ফোনে কিন্তু কোনো জাইরোস্কোপ নাই, গেমিং এর সময় কন্ট্রোলিং নিয়ে একটু প্যারা খাইতে হবে। তবে সফটওয়্যার দিয়ে কিন্তু তারা এই দুঃখটা কিছুটা হলেও পুষিয়ে দিয়েছে। আউট অফ দ্য বক্স আপনি অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাবেন, সেই সঙ্গে ফানটাচ OS 15। এবং ভিভোর এই ফানটাচ OS কিন্তু যথেষ্ট ম্যাচিউরড, এখন কমপ্লেন করার কোনো সুযোগ নাই, যথেষ্ট ফ্লুয়েন্টলি আমরা এই ফোনটা অপারেট করতে পেরেছি। আর ভিভোর ফোনে কিন্তু সফটওয়্যার আপডেট ঠিকঠাক মতো আসে, এবং আপডেট দিলে ফোন নষ্ট হয়ে যায় না ভাই, বাগ ভাল্লুক আসে না, এটা গ্যারান্টি দিতে পারি আমি। মানে খুব রেয়ার কেসে আমরা দেখেছি যে আপডেটের পরে কোনো একটা সমস্যা হয়েছে। ডে টু ডে ইউসেজে এটা একটা ভালো চয়েস হতে পারে আপনার জন্য। ল্যাগ বা হিকাপ যে আপনি পাবেন না তা না, তবে দীর্ঘ সময় ব্যবহার করার পরে একটু জিনিসটা ফিল করতে পারেন। গেমিং এর ক্ষেত্রেও একই কথা বলা যায়। আমরা টুকটাক বেশ কিছু গেম ট্রাই করে দেখেছি, যদিও এইটা গেমিং ফোন না, তারপরেও আপনি যদি শখের গেমার হন, বেশ কিছু গেম আপনি খেলতে পারবেন। 2D গেম তো অবশ্যই খেলতে পারবেন, পাবজি, ফ্রি ফায়ার বা কল অফ ডিউটি আপনি খেলতে পারবেন, কিন্তু বেশ কিছু জায়গায় আপনাকে একটু কম্প্রোমাইজ করে নিতে হবে। ক্যামেরা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড, পেছনে 50 মেগাপিক্সেল, সামনে 8 মেগাপিক্সেল। তবে আমি না সেলফি ক্যামেরাটা আরেকটু বেটার আশা করেছিলাম। এনিওয়ে, ছবির কোয়ালিটি নিয়ে আসলে কমপ্লেন করার খুব একটা সুযোগ পাচ্ছি না, কারণ দামটা তো আমাদের মাথায় রাখতে হবে। নর্মালি এই দামের ফোনগুলোতে আমরা যেমন পিকচার কোয়ালিটি আশা করি, সেই আশাকে সামনে রেখে কিন্তু আমি বলবো যে আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে। আমরা অন্যান্য ভিভো ফোনগুলোতেও দেখেছি যে কালার টোনটা তারা চেষ্টা করে ন্যাচারাল রাখার জন্য, এখানেও তার ব্যতিক্রম দেখিনি। বেশিরভাগ ছবিগুলোতে আমরা যথেষ্ট কন্ট্রাস্ট পেয়েছি, ডিটেল পেয়েছি, ডাইনামিক রেঞ্জও কিন্তু ডিসেন্ট মনে হয়েছে আমাদের কাছে। তবে অন্যান্য ভিভো ফোনের মতো এটাতেও দেখেছি যে এক্সপোজার কন্ট্রোলিং এ একটু গন্ডগোল হয়, কিছু কিছু লাইটিং কন্ডিশনে আপনাকে একটু বুঝে শুনে ছবি তুলতে হবে। আর লো লাইটের পারফরমেন্স ডিসেন্ট ছিল, মানে অনেক ভালো বলা যাবে না, বাট কাজ চলে যাওয়ার মতো। এবং আমরা বেশ কিছু পোর্ট্রেট ছবি তুলেছি, আর আমাদের কাছে মনে হয়েছে যে এটা ডিসেন্ট আউটপুট দিতে পারবে আপনাকে। মানে কমপ্লিকেটেড সিচুয়েশন যদি থাকে, তখন সাবজেক্ট সেপারেট করতে গিয়ে একটু স্ট্রাগল করে, আদার দেন দ্যাট দিস ইজ ফাইন কনসিডারিং দ্য প্রাইস। সেলফি ফটোগ্রাফির ক্ষেত্রেও একই কথা বলা যায়। 8 মেগাপিক্সেলের ক্যামেরা হলেও যথেষ্ট ভালো ছবিও দিতে পেরেছে। আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার জন্য রেডি প্রত্যেকটা ছবি, এরকম আপনার কাছে মনে হবে। তবে আমরা হতাশ হয়েছি এটার ভিডিওগ্রাফিতে এসে। ভাই 685 প্রসেসর
কোনো 4K রেকর্ড তো নাই, 2Kও নাই ভাই। আর একটা জিনিস নাই, এটা শুনলে তো ভাই আপনারা আরো কষ্ট পেয়ে যাবেন, আর সেটা হচ্ছে 60 FPS নাই ফুল এইচডিতে, আছে 720-তে যেতে হবে আপনাকে। আর আমরা ভিডিও শর্টকাট নিয়ে দেখেছি, এটার স্টাবিলাইজেশন ডিসেন্ট, এতে সফটওয়্যার বেসড EIS আছে যেটা মোটামুটি কাজ করে। আর এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরার স্যাম্পল, ইন কেস ইউ আর ইন্টারেস্টেড। অন্যান্য ভিভো ফোনের মতো এটা তো একই কথা বলতে হয়, অনেক বেশি ক্রপ হয়ে গেছে ভাই। আর একটু ওয়াইড হলে ব্যাপারটা ভালো হতো, তবে কালার টোন এবং অন্যান্য সবকিছু আমার কাছে ঠিকঠাকই মনে হচ্ছে। আর এই মুহূর্তে যে আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন সেটা সরাসরি এই ফোন থেকে রেকর্ড করা। তবে এই ফোনটা একটা জায়গায় এসে চ্যাম্পিয়ন, মানে এটা গ্যারান্টেড। আপনি খোঁজ নিয়ে জানান ভাই, আমি তো পাইলাম না খুঁজে, আপনি পান কিনা। সেটা হলো ব্যাটারি। 6500 mAh এর ব্যাটারি তারা এর মধ্যে দিয়েছে। ফোনের থিকনেসও কিন্তু খুব একটা বাড়ে নাই, মানে যতটা বাল্কি হওয়ার কথা ছিল সেটা হয় নাই। এবং সারপ্রাইজিংলি বক্সের মধ্যে তারা একটা 44 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রিক দিয়ে দিয়েছে। দিস ইজ রেয়ার ভাই, আমি খুঁজে টুজে পাই নাই ভাই। 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এত বেশি ব্যাটারি ব্যাকআপ ইম্পসিবল। তার মানে যেটা দাঁড়ালো, খুব দ্রুত তো আপনি চার্জ দিতে পারবেনই, 2 দিন ব্যাকআপ পেয়ে যাবেন ভাই আপনি ইজিলি। মানে আপনি যে লেভেলের ইউজার হন না কেন, হেভি ইউজার হন, যাই করে না কেন, গেমার হন, একদিনে এটা চার্জ শেষ করতে পারবেন না। সো এই জায়গায় এসে ভিভো কিন্তু স্ট্যান্ড আউট করছে এবং শাইনিং এ লট। স্টেরিও স্পিকার দিয়েছে তারা, অ্যাপ্রিসিয়েট করি আমরা, কিন্তু এইটার সাউন্ড কোয়ালিটি আর একটু ইমপ্রুভ করা দরকার। আমরা বেজের অনেক ঘাটতি পেয়েছি, সাউন্ডের ক্ল্যারিটি নিয়েও কিছু কোশ্চেন রয়েছে। ওভারঅল আমাদের কাছে বিলো স্ট্যান্ডার্ড মনে হয়েছে। তবে এর যে হ্যাপটিক ফিডব্যাক, মানে ভাইব্রেশন মোটর আমাকে যেটা বললে বুঝি আর কি, ওইটা আবার ঠিকঠাক মনে হয়েছে আমাদের কাছে। এবং অন্যান্য কিছু জিনিস যেমন নেটওয়ার্ক রিসিপশন, ওয়াইফাই সিগন্যাল কোয়ালিটি ঠিকঠাক মতো কাজ করেছে, কোনো কমপ্লেন নাই। আচ্ছা, ভিডিও প্রায় শেষ ভাই। আশা করছি আমাদের ভিডিওতে আমরা মোটামুটি যেগুলো জরুরি সে সমস্ত ব্যাপার নিয়ে আলাপ করতে পেরেছি। এই ফোনটা আমি হলে কি কিনতাম ভাই, সত্যি কিনতাম। তার কারণ হচ্ছে চার্জিং না অনেক যন্ত্রণার একটা ব্যাপার আর কি, চার্জ দিতে মনে থাকে না। হ্যাঁ, কোথাও বের হবো দেখি যে ফোনে চার্জ নেই। হ্যাঁ, সো এই 6500 mAh এর ব্যাটারি এবং 685 দিয়ে এটা বেশ ভালো একটা কম্বো। সেই সাথে এটার ইউআই ভালো এবং ভিভোর কিন্তু আফটার সেল সার্ভিসও ভালো, মোটামুটি প্রশংসা করে সবাই। সো সবকিছু মিলিয়ে এটা হচ্ছে যারা রেগুলার ইউজার তাদের জন্য একটা ভালো ডিল হতে পারে, কারণ টুকটাক গেমিংও আপনি করতে পারবেন এই ফোনটা দিয়ে। কিন্তু ডিসপ্লেতে এসে তারা একটু ঝামেলা করে দিচ্ছে আর কি। এইটা যদি তারা ফুল এইচডি দিত না, মানে এই ফোন নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগই থাকতো না এই দামে। বাই দ্য ওয়ে, আরো কিছু ইনফরমেশন জানিয়ে রাখি এই সুযোগে, আর সেটা হচ্ছে ভিভো Y29 আজকে রিলিজ হলো এবং এটা প্রি অর্ডার করা যাবে আগামীকাল থেকে। 20 থেকে 24 তারিখ পর্যন্ত প্রি অর্ডার করা যাবে, আর ফার্স্ট সেল শুরু হবে 24শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 3 মার্চ পর্যন্ত। যদি আপনি এই সময়ের মধ্যে ফোনটা কেনেন অথবা প্রি অর্ডার করেন, তাহলে উপহার হিসেবে Riro B10 মডেলের একটা নেক ব্যান্ড পেয়ে যাবেন। অলরাইট, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনার কাছে ভিভো Y29 এবং রিসেন্টলি অন্যান্য ভিভো ফোনের সঙ্গে এখনকার ভিভো ফোনের কোনো পার্থক্য কি আপনার নজরে পড়ছে? একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।